আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ম্যাথ করব গতির চ্যাপ্টারে। এটা হচ্ছে নবম দশমের পদার্থবিজ্ঞান। হ্যাঁ, নবম দশমের পদার্থবিজ্ঞানে 2 নম্বর চ্যাপ্টারে এই গতির এই ম্যাথটা দেখবা যে অসংখ্যবার বোর্ড কোশ্চেনে আসছে, অসংখ্যবার বোর্ড। প্রতিটা বোর্ড কোশ্চেনে দেখবা এইরকম এই রিলেটেড কিছু ম্যাথ আছে এবং এটা হুবহু এরকম ম্যাথ আছে অনেকগুলো। এখন আমরা দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি। এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের আগে বুঝতে হবে এই ম্যাথের হচ্ছে বিষয়টা কি। দেখো এখানে দেখো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে বলতেছি হচ্ছে কি গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের কর। এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতেছে, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব বলতে দেখো এখানে দুইটা গ্রাফ আকারে দুইটা জিনিস দিয়েছে। একটা হচ্ছে কি বেগ বনাম লেখচিত্র, আর হচ্ছে কি সময় বনাম লেখচিত্র। অর্থাৎ বেগের ক্ষেত্রে দেখো আমাদের সময়ের ক্ষেত্রে দেখো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10, 12, 14, 16, 18 এইভাবে সময় কি বাড়তেছে। এবং তার সাথে দেখো বেগের ক্ষেত্রে 4 ছিল, তারপরে আবার 8 ছিল, তারপরে আবার 16 ছিল, এই পর্যন্ত বেগটা কি হচ্ছে বাড়তেছে। ঠিক তারপরে দেখো বেগটা আমাদের এখানে 16 এবং এর আগেরটাও 16। তার মানে বেগ এইখানটা কতটুকু আছে, বেগ এইখানে হচ্ছে সমান, বেগ 16ই আছে, অর্থাৎ সমান আছে, বেগ বাড়েও নয়। অর্থাৎ আমরা জানি কি সময়ের সাথে যদি বেগের বৃদ্ধি পায়, হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে যখন সময়ের সাথে বেগের বৃদ্ধি ঘটছে, এখানে 4, 8 এবং 6, 16, তাহলে এইটুকু এই যে আমাদের এই তিনটা জিনিস, অর্থাৎ এই 2 থেকে 6 সেকেন্ড সময়, অর্থাৎ এই 4 সেকেন্ড এর মধ্যবর্তী সময় কতটুকু, 4 সেকেন্ড কিসে ঘটছে, অবশ্যই গাড়িটা কিসে গেছে, ত্বরণে গেছে। যেহেতু বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধি হচ্ছে এখানে। আর এখানে দেখো এখানে কি হচ্ছে আমাদের, এখানে বেগটা কি হচ্ছে, এখানে বেগ হচ্ছে 16ই আছে, অর্থাৎ বেগ সমান। তাহলে এইখানে কি হয়েছে, এই গাড়িটা এতটুকু সময়, অর্থাৎ 6 সেকেন্ড থেকে এই যে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এই সময়টা কিসে গেছে, এখানে এইটুকু হচ্ছে আমাদের সমবেগে, তাই না? এই গাড়িটুকু এখানে কি এসে গেছে, সমবেগে। আর এইখান থেকে ঠিক তারপরে দেখো এই 16 অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমবেগ ছিল। তাহলে 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 18 সেকেন্ড এবং 16 সেকেন্ড, 18 সেকেন্ড, এই সময়টুকু কি এসে গেছে আমাদের। অবশ্যই দেখো এখানে বেগটা কি হচ্ছে, এখানে বেগটা কমতেছে। তাহলে বেগ যখন কমে সময়ের সাথে, তখন সেটাকে কি বলা হয়, মন্দন হচ্ছে। তাহলে আমাদের এই দেখো এটা খেয়াল কর, এই 10তম সেকেন্ড পর্যন্ত সমবেগ হয়েছে, তাহলে আমাদের কি 11 নম্বর সেকেন্ডটা কি বেগ কমে নাই? 12 নম্বর সেকেন্ডের তা দিছে 13, 14তে দিছে, দেখো 13 দেয় না, 11 দেয় না। বাট আমাদের 11 থেকে তো মানে 10-এর পর থেকেই হয়েছে কি হয়েছে আমাদের মন্দন হওয়া শুরু করছে, অর্থাৎ বেগ কমা শুরু করছে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের মন্দন হচ্ছে। আর এইটুকু কি হচ্ছে, দেখো এইখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের ত্বরণে গাড়িটা যাচ্ছে। তাহলে এই তিনটা ধাপ আমরা কি পাইলাম, তিনটা ধাপ পাইলাম। একটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এতটুকু প্রথম 4 সেকেন্ড মানে 2 থেকে 6 সেকেন্ড, মধ্যবর্তী 4 সেকেন্ড হচ্ছে ত্বরণে যায়, যেহেতু সময়ের সাথে বেগ বাড়তেছে। এবং কি এখানে কি হয়েছে, এটা সমান বেগ, তাই এটা সমবেগে গেছে। আর এখানে কি হয়েছে, বেগ তো সময়ের সাথে বেগ কমতেছে, মানে বেগের কমতেছে, তাই এইখানে কি হচ্ছে আমাদের মন্দন হচ্ছে। তাহলে আমরা এখানে দেখো তিনটা ধাপে করতে পারি এই ম্যাথটা। আমরা তিনটা ধাপে, যেহেতু তিনটা ধাপে করতে পারি, তাহলে আমরা প্রথমে লিখবো আমাদের যখন করব সলিউশন করব তখন আমরা লিখবো যে প্রথম 4 সেকেন্ড বা কি লিখবো 2 থেকে 6 মানে 2 থেকে 6 সেকেন্ডের মধ্যবর্তী সময় গাড়িটি কি হয়, ত্বরণে যায়। তার অতিক্রান্ত দূরত্ব s1 সমান সমান, সূত্র কি আমাদের ত্বরণে যাওয়ার সূত্র, ত্বরণে যখন অতিক্রান্ত মানে ত্বরণে যখন কোনো গাড়ি যায় তখন তার সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এর মানগুলো দেখো আমরা কি পাবো, এখানে ইউ মানে হচ্ছে আদিবেগ, তাহলে আদিবেগ কোনটা, এই যে 4, 4 হচ্ছে কি আমাদের আদিবেগ। শেষ বেগ কোথায়, এখানে শেষ বেগ কোথায়, এই প্রথম 4 সেকেন্ডের ভিতরে ত্বরণে যেটুকু যাচ্ছে তার শেষ বেগ হচ্ছে 16। আচ্ছা, তাহলে এরপরে মধ্যবর্তী সময় কত, এখানে সময় কত, দেখো 2 থেকে 6, তার মানে হচ্ছে মধ্যবর্তী সময় হচ্ছে কত, এখানে 6 মাইনাস হচ্ছে 2, তার মানে 4 সেকেন্ড। আর হচ্ছে যদি আমি 4 সেকেন্ড পাই, তাহলে এটার ত্বরণ পাচ্ছে কিনা, ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি, তাহলে হচ্ছে কি ভি হচ্ছে 16 - 4 ভাগ হচ্ছে কত 4, 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 3 মিটার পার সেকেন্ড।
এটা আমরা কত পেলাম 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার মান বসাও তুমি, 4 × 4 প্লাস হাফ ইন্টু 3 × 4 তার স্কোয়ার। এখানে কত হয় 16 প্লাস এই 2 দিয়ে এখানে 16 রে কাটলে 3 × 8, তাহলে হচ্ছে 16 প্লাস হচ্ছে কত হয় 24। তাহলে দেখো এখানে কত হচ্ছে আমাদের 40 মিটার। তাহলে আমরা প্রথম ত্বরণে গাড়িটা যেটা যায়, প্রথমে গাড়িটা ত্বরণে যায়, সেই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এখন আসো এরপরে যেটা সমবেগে যায়, এখানে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কিসে গেছে, সমবেগে গেছে, তার অতিক্রান্ত দূরত্ব কি হবে, তার জন্য মোট অতিক্রান্ত দূরত্ব, তার সূত্রটা কি দেখো, তার জন্য মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র হবে s2 = v আর t। তাহলে এখানে v এর মান কত, এখানে v হচ্ছে সমবেগের মান 16 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কি সময় কতটুকু এর মধ্যবর্তী ব্যবধান, তাহলে 10 থেকে 6 4 সেকেন্ড। এখানে মান বসা দাও, এখানে হচ্ছে v কত আমাদের 16 × t এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 16 হচ্ছে 64 মিটার। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এই দ্বিতীয় স্টেপ আমাদের শেষ। এরপর তৃতীয় স্টেপে লিখবা যে তৃতীয় সময়ে, অর্থাৎ তৃতীয়, দেখো কত সময় এদের ব্যবধানটা, কত সময়, সময় হচ্ছে এইখানে আমাদের হচ্ছে এই যে এখানে 12 থেকে হচ্ছে কি 18 সেকেন্ড, তাহলে 12 থেকে হচ্ছে আমাদের 18 সেকেন্ডে এর মধ্যবর্তী ব্যবধান, এইখান থেকে এতটুকু মধ্যবর্তী ব্যবধান না, তাহলে আমাদের এখানে বেগ কতটুকু, আচ্ছা এইখানে খেয়াল করো, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের তৃতীয় ক্ষেত্রে বেগটা হবে কোথা, এই যে এই সমবেগের ক্ষেত্রে এটা শেষ যে বেগটা, আর এর মানে এই সমবেগের ক্ষেত্রে শেষ বেগ, আর এইটার ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে এর আদি বেগ অর্থাৎ ইউ এর মান। আর এখানে তাহলে 10 সেকেন্ড পর্যন্ত আমরা আগের বার করছিলাম, এখন 10 থেকে কত সেকেন্ড পর্যন্ত করব, 18 সেকেন্ড পর্যন্ত করব। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে, মন্দনের ক্ষেত্রেও সেম সূত্র, ত্বরণের সূত্রটা, অর্থাৎ s3 = ut প্লাস হাফ ইন্টু ut প্লাস হাফ ইন্টু a t স্কয়ার। ঠিক আছে, এখানে দেখো এখানে হচ্ছে তাহলে আমাদের ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে এই সমবেগের ক্ষেত্রে শেষ বেগ আর ওর শেষেরটার কি আদি বেগ একই, অর্থাৎ 16, আর এইখানে শেষ বেগ কত দেখো একদম 0, তাহলে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখানে টি কত দেখো, টি এদের মধ্যবর্তী, এটার নিচে আসবা 10 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে 18 সেকেন্ড, তাহলে 18 সেকেন্ড মাইনাস হচ্ছে 10 সেকেন্ড, এটা হয় কত 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো আমাদের ইউ এর মান হচ্ছে কত 16 গুণ হচ্ছে আচ্ছা এখানে ত্বরণ, আমাদের ত্বরণটা মন্দনটা বের করে নিতে হবে, তাহলে মন্দনের মান v - u/t, তাহলে এটা কত হচ্ছে 0 - 16 ভাগ হচ্ছে কত 8, তার মানে 2 -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টির মান হচ্ছে কত দেখো, টির মান হচ্ছে 8 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে -2, আর টির মান হচ্ছে 8 তার স্কয়ার। তাহলে 16 এটা দেখো হচ্ছে কত হয় আমাদের হচ্ছে 64, আর 64 গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে কত হয় 64, আর হচ্ছে 64 124। ঠিক আছে, 64 124, আচ্ছা ওইটা ক্যালকুলেট করলে 124 আছে, প্লাস হাফের এখানে দেখো এই হাফ দিয়ে হাফ ইন্টু যদি -2 লেখো, আর এখানে কি হয় 64 হয়, তখন এই 2 দিয়ে এই 64 এর কাটলে কত হয় 32, তখন 124, আর এই যে প্লাস আছে আর এখানে মাইনাস কত হয়, এখানে -2 আছে ইন্টু আছে 32, তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস 124 মাইনাস এখানে কত হয় 64, তাহলে এখানে কত হবে আমাদের 64 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 64 মিটার। তাহলে আমাদের মোট যে অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইলাম, তাহলে আমরা প্রথমটা যে আমাদের যে মোট অতিক্রান্ত দূরত্ব, আমরা এই যে আমি অবশ্য নোট করি না যে কত, তাহলে তুমি মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করবা, s = s1 প্লাস s2 প্লাস s3। হ্যাঁ, এই তিনটা মান যোগ করে দিবা, বুঝছো, এখানে তিনটা মান যোগ করে দিবা, লাস্টেরটা তো